বাংলাদেশের ঋতুচক্রে এখন বসন্তকাল চলছে। বসন্তের এই বৈশাখে দেশের গাজীপুর জেলায় বোরো ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত কৃষক ও কৃষানীরা। নানা প্রতিকূলতায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে এই অঞ্চলের কৃষকরা এবার কোমর বেঁধে মাঠে নেমেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বোরো ফসল ঘরে তুলতে। গাজীপুর থেকে খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। গাজীপুরের কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর সদর, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার প্রহ্লাদপুর, ডুমনি, আজমতপুর, চাঁদপুর, টোকননগর ও ফুলবাড়িয়া সহ জেলার বিভিন্ন অঞ্চলে বোরো ধান কাটায় কৃষক ও শ্রমিকদের কর্মব্যস্ততা অনেক বেশি চোখে পড়ার মতো। ভোরের আলো ফুটতে না ফুটতেই ধান কাটা, খড় শুকানো ও ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষক ও কৃষানীরা। বৃষ্টিতে ভিজে এবং রোদে পুড়ে এভাবেই চলছে ফসল ঘরে তোলার ব্যাপক তোড়জোড়, যেন দম ফেলার সময় নেই তাদের। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে উচ্চ ফলনশীল ও হাইব্রিড সহ 50টিরও অধিক জাতের 2,80,000 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গাজীপুরে এবছর 97,990 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে কালীগঞ্জে 9,810 হেক্টর, কাপাসিয়ায় 13,950 হেক্টর, গাজীপুর সদরে 12,350 হেক্টর, শ্রীপুরে 11,630 হেক্টর এবং কালিয়াকৈরে 10,250 হেক্টর। প্রান্তিক চাষিরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ফসল ভালো হয়েছে এবং বৃষ্টি না হওয়ায় শ্রমিকদের বাজারও ভালো। এই বছর ধান আমাদের খুব সুন্দর ফসল হয়েছে, আল্লাহ পাক দিছে। এইবার ধান কাটার হচ্ছে 5 থেকে 7,000 টাকা প্রতি বিঘা, আর অন্যান্য বছর 8 থেকে 10,000 টাকা লাগে। শফিকুল আখন্দের বাড়িতে আমরা 75 মণ ধান সিদ্ধ করেছি। 3-4 বিঘা জমি করছি, অনেক কাজের চাপ, কাজে ব্যস্ত আছি, ধান সিদ্ধ করতে আছি, খেলার কাছে। বিঘা প্রতি 25 থেকে 30 মণ ধান পাচ্ছে কৃষকরা এবং আবহাওয়া ভালো থাকলে 15 থেকে 20 দিনের মধ্যে ফসল কাটা শেষ হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের এবছর মাঠে আবহাওয়া অনুকূলে থাকা এবং রোগবালাই কম হয়, ফলন ভালো হয়েছে। বিশেষ করে উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের প্রায় 50টিরও অধিক জাত মাঠে আবাদ হয়। প্রতি বছরের তুলনায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। আরও বেশি সরকারি সুযোগ সুবিধা পেলে গাজীপুরের মতো দেশের অন্যান্য জেলাতেও বোরো ধানের কাঙ্ক্ষিত ফলন ফলিয়ে দেশে খাদ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখবে কৃষকরা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুজ্জামান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।